হ্যালো ফ্রেন্ডস, এখন আমি ব্রণ সমস্যার সম্পর্কে কিছু বলবো। অনেকে দেখি মুখে খুব ব্রণ হয়, তারা কিভাবে সমস্যার সমাধান থেকে করবেন। আমার আমার বিউটিশিয়ান, নিউট্রিশিয়ান, ডায়েটিশিয়ান, নার্সিং ট্রেনিং এগুলো করা আছে, হেয়ার কাটিং স্টাইল। তো এই জন্যই আমি এইসব সম্পর্কে বলতে পারছি, নইলে আমি বলতাম না। হ্যাঁ, তো প্রত্যেকটা খাবারের গুণাগুণ বা কোন কোন সৌন্দর্য সম্পর্কে কোনো প্রবলেম হলে সেগুলো আমি জানি। তো প্রথমত বাইরের খাবার খাবেন না। বাইরের খাবার পুরো অ্যাভয়েড করবেন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কোনো কিচ্ছু খাবেন না। যত সম্ভব বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, টিফিন ক্যারি করার চেষ্টা করবেন। আর যদি বাইরে কোথাও গেলেন যেখানে আপনি বাড়ির খাবার নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই, সেখানে আপনি ফল খাবেন, ছোলা, বাদাম, আখরোট, কিশমিশ, কাজু বাদাম, খেজুর, আমন্ড, হ্যাঁ, এইসব খাবেন। তারপরে টক দই খাবেন, ডিম ডিম সিদ্ধ খাবেন। যারা নন ভেজ তারা খাবেন না। তারপরে আর এমনি বাড়িতে যখন থাকবেন তখন শাক সবজি, হ্যাঁ, তারপরে হচ্ছে ফল 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 হচ্ছে শসা, পেয়ারা, আপেল, কলা, আনারস, তরমুজ, হ্যাঁ, কলা, এই সমস্ত ফলগুলো খাবেন এগুলোতে। তারপরে বেল, তাল, পেঁপে, এইসব খেলেও কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আমলকি আপনি জুস করে খেতে পারেন, বা আমলকি, কাঁচা আমলকি কেটে কেটে খেতে পারেন, বা যখন কাঁচা আমলকি থাকে না, অনেক দাম বেশি থাকে, তখন শুকনো আমলকিও খেতে পারেন। আর হচ্ছে আপনি ত্রিফলা চূর্ণ আগের দিন রাত্রে ভিজিয়ে সেটাও খেতে পারেন। হ্যাঁ, হাফ কাপ জলের মধ্যে হাফ চামচ, চা চামচের হাফ চামচ ত্রিফলা চূর্ণ, বা ধরুন ইসবগুলের ভুসি বা হচ্ছে চিরতা ভিজিয়ে পরের দিন সেই জলটা খেতে পারেন। এতেও ব্রণ সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর তাছাড়া হচ্ছে আপনার হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনযুক্ত খাবার যেমন শাক সবজি, হ্যাঁ, এগুলো একটু বেশি করে খেতে হবে। এগুলো বেশি মানে কি, কোনো কিছুই বেশি না, মানে ধরুন ছোটো বাটির এক বাটি, তার কিন্তু বেশি না। সব কিছু একটা কোয়ান্টিটি মাপ আছে। তারপর ধরুন একটু নিম পাতা, তুলসী পাতা, তারপরে পুদিনা পাতা, তারপর ধরুন অ্যালোভেরার জেল, হ্যাঁ, কাঁচা হলুদ, এগুলোও আপনি খেতে পারেন। এগুলো খেলেও কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আর ধরুন রাস্তা থেকে, বাইরের থেকে যখনই বাড়িতে আসবেন তখনই আপনি মুখটাকে পরিষ্কার করবেন। মানে ধরুন আপনি একটু বেসন, একটুখানি পাতিলেবু, হ্যাঁ, তারপরে একটু টক দই বা একটু কাঁচা হলুদ বেটে রাখলেন ফ্রিজে, সেটা দিয়ে, ওটা দিয়ে মুখ, গলা, হাত এগুলো মেখে স্নান করে নেবেন। বা ধরুন ডাবরের যে গোলাপ জল আছে সেটা দিয়ে একটুখানি তুলোয় ভিজিয়ে মুখটা ক্লিন করে নিলেন। হ্যাঁ, কিংবা এই যে একটু হানি, বেসন, একটু লেবু রস দিয়ে মুখে গায়ে মেখে স্নান করে নিলেন। এগুলো করলেও ব্রণ অনেক কমে যায়। কিংবা ওর মধ্যে একটু নিম পাতা, তুলসী পাতাও বেটে দিতে পারেন যদি টাইম থাকে। আর নাহলে বেটে ফ্রিজে রেখে দেবেন। যখন মুখ ধোবেন তার মধ্যে অল্প একটুখানি হাফ চামচ করে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন একটু একটু করে। তাহলে দেখবেন মুখের ব্রণ ট্রণ এগুলো সব কমে যাবে। অনেক সময় ফ্রিজে ওটা রাখলে ঠান্ডা থাকে, তাই একটু হালকা গ্যাসের উপরে আপনি বা মাইক্রোওভেন থাকলে গরমও করে নিতে পারেন। আর এরকম করে কন্টিনিউ করলে, আর 3 থেকে 4 লিটার করে রেগুলার জল খেতে হবে। মুখটাকে সবসময় ক্লিন রাখতে হবে। মুখে যদি ধুলোবালি থাকে, তারপরে অনেকে রাস্তায় বেরোলে মেকআপ করে, একদম মেকআপ করবেন না। ধরুন মুখে কোনো সানস্ক্রিন মাখলেন, যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির একটা সানস্ক্রিন মাখলেন, হ্যাঁ, আর কিছু মাখবেন না। আর এমনি ধরুন আপনি যে এখন সাজার জন্য লিপস্টিক, আইলাইনার, সেটা আইলাইনার ইউজ করি, সেটা আলাদা। কিন্তু মুখে কোনো মেকআপ, কোনো ফাউন্ডেশন এইসব করলে রোদের যে তাপ থাকে, রোদের তাপে সেটাতে পড়ে মানে স্কিন নষ্ট হয়ে যায়, বলি রেখা পড়ে তাড়াতাড়ি, স্কিন কুঁচকে যায়, বার্ধক্য চলে আসে স্কিনের মধ্যে। তখন আপনি ভাববেন মেকআপ না করলে মুখটা দেখতে ভালো লাগে, কিন্তু মেকআপ মাখলে কি হয়, ওটা তখন ক্ষণিকের জন্য সুন্দর থাকে, কিন্তু ওটা চিরস্থায়ী নয়। ওটা হচ্ছে ক্ষণিকের সৌন্দর্য, আরও স্কিনটাকে খারাপ করে দেয়। তার জন্য মুখে যত পারবেন বেশি, মানে দিনের বেলা হয়তো সানস্ক্রিন মাখলেন, রাত্রে একটা যে কোনো একটা ব্র্যান্ডেড নাইট ক্রিম একটা ইউজ করে, মানে রাস্তা বেরোলে একটা কোনো কিছু মাখলেন, ব্যাস। আর কোনো কিছু মুখে বেশি কিছু লাগাবেন না। মুখে যত বেশি মানে ক্রিম, মেকআপ এসব ইউজ করবেন, তত স্কিন নষ্ট হয়ে যাবে। যত আপনি ন্যাচারাল থাকার চেষ্টা করবেন, তত দেখবেন আপনি সুন্দর থাকবেন। আর যে কোনো আমরা কসমেটিক্স যে ইউজ করি তার একটা সাইড এফেক্ট থাকে। তাতে আমাদের হরমোনাল ডিসব্যালেন্স থাকে, তারপরে লিভার, কিডনি, হ্যাঁ, ক্যান্সার হওয়ার আমাদের সম্ভাবনা থাকে, অনেক রকমের সাইড এফেক্ট হয়। তাতে কি হয়, আমাদের শরীর তো সুস্থ থাকে না, শরীর আরও খারাপ হয়ে যায়।
হুম, তাতে শরীর যদি খারাপ থাকে আপনার, তাহলে কিন্তু আপনি যতই কসমেটিক্স ইউজ করেন, কোনো সৌন্দর্যই আপনাকে কোনো কিছুতেই সুন্দর লাগবে না। আস্তে আস্তে আপনি খারাপ হতে হতে দেখতে বাজে হয়ে যাবেন, আপনার রূপ সৌন্দর্য সবই নষ্ট হয়ে যাবে। তো সুন্দর থাকতে হলে আমাদের প্রথমে ভেতর থেকে সুন্দর হতে হবে, মানে তারপরে আপনাকে এক্সারসাইজ করতে হবে, ধ্যান প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি এসব করতে হবে। বেশি রাত জাগা যাবে না। যদি অনেক আপনার খুব কাজে ব্যস্ত থাকেন সেটা আলাদা, কিন্তু বিনা কারণে ফোন দেখে বা টিভি দেখে টাইম ওয়েস্ট করবেন না। ফোন বেশি ইউজ করলে, ল্যাপটপ, ফোন, টিভি এসব ইউজ করলে যে রেটা পড়ে তাতেও স্কিন নষ্ট হয়ে যায়, বার্ধক্যের চাপ আসে, তাতে আমাদের শরীরের মধ্যে মানে স্কিনের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, মানে স্কিনের উজ্জ্বলও নষ্ট হয়, প্লাস লিভার, কিডনি, চোখও খারাপ হয়, অনেক রকমের সাইড এফেক্ট হয় আমাদের। চুল উঠে যায়, পেটের প্রবলেম হয়, ব্রণ হয়, চোখ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, লিভার, কিডনি খারাপ হয়ে যায়। তো আমাদের সমস্ত অর্গান ঠিক রাখার জন্য আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এবং যারা ধরুন এখন কাজ করে রাত 9:30 10টা বাড়িতে আসে, তাদের তো সেই রাত্রে খেতেই হবে। এছাড়া আপনি যদি তাড়াতাড়ি বাড়িতে থাকেন বা বাড়িতে চলে আসেন, তাহলে মোটামুটি চেষ্টা করবেন 4:30 থেকে 7টার মধ্যে ডিনার কমপ্লিট করা, তারপরে আর ডিনার করবেন না। ওই রাত্রে ডিনার করলে কী হয়, শরীরে প্রচণ্ড এফেক্ট হয় আমাদের, হজমেও সমস্যা হয় এবং নানান রকমের রোগ হয়। আর আপনি মানে সকালবেলা একটু চেষ্টা করবেন সূর্য ওঠার আগে, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। আর 8 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমালেই এনাফ। আর দিনের বেলা কখনোই ঘুমাবেন না। দিনের বেলা ঘুমালে শরীরে খুব এফেক্ট করে, শরীরে নানান রকমের প্রবলেম হয়। হ্যাঁ, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল এগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওজন বৃদ্ধি পায়, নানান রকম শরীরের প্রবলেম হয়। তাই দিনে কখনোই ঘুমাবেন না। দিনে নানান রকমের অ্যাক্টিভিটি করবেন, কোনো কাজ করবেন, বই পড়বেন, নানান রকম শিক্ষামূলক কিছু শিখলেন বা করলেন, এইসব করবেন। আর হচ্ছে সকালবেলা উঠে আপনার যদি একদমই টাইম না থাকে, তবুও 5 মিনিট অন্তত, 5 থেকে 10 মিনিট আপনি একটু ধ্যান প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি এগুলো একটুখানি 10 মিনিটের মতন করে তারপরে আপনি বেরোবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনি ভেতর থেকে সুন্দর থাকবেন, কোনো বেশি আপনি আপনার শরীরে রোগ হবে না, সুস্থ থাকবেন এবং আপনি সুন্দর থাকবেন। সব সুস্থ থাকলেই আপনি কিন্তু সুন্দর থাকবেন। যখন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তখনই কিন্তু আপনি সুন্দর থাকবেন। কারণ মুখ হলো আমাদের মনের আয়না। আমাদের যদি মন ভালো না থাকে, স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা যতই মেকআপ করি না কেন, আমাদের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মনকে ভালো রাখার জন্য আপনাকে ধ্যান প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি এগুলো করতেই হবে। এগুলো না করলে কিন্তু আপনার মন ভালো থাকবে না। আর মন ভালো না থাকলেই আপনি কিন্তু কুৎসিত হয়ে যাবেন দেখতে। কুৎসিত মানে আমি এটাই বলতে চাইছি যে সুন্দর মানে কি, সুন্দর মানে হচ্ছে মনের সৌন্দর্য। আপনি ধরুন আপনি খুব মেকআপ করলেন, দামি দামি সাজ পোশাক করলেন, অথচ আপনার মনে খুব হিংসা, আপনি কারোর ভালো দেখতে পারেন না। হ্যাঁ, কেউ যদি একটু ভালো সাজ পোশাক করে বা কারোর যদি উন্নতি হয়, আপনি হিংসা করেন বা তার তার নামে মিথ্যা বদনাম রটিয়ে দেন। এসব করবেন না। এগুলো করলে কি হয়, আপনি যদি কাউকে মিথ্যে কথা বলেন বা কারোর নামে বদনাম করেন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যদি কারোর নামে সমালোচনা করেন আর কারোর নামে পিছনে কখনো সমালোচনা করবেন না। আপনি যদি কারোর বন্ধু বা আত্মীয় স্বজন যে কোনো কেউ থাকুক, কলিগ, আপনার যদি তার সাথে কোনো ব্যাপারে কোনো কথা কাটাকাটি বা কিছু হয়, তার যদি কোনো কিছু খারাপ লাগে, তাকে আপনি ডিরেক্ট বলবেন যে আপনার এটার জন্য আমার এটা খারাপ লেগেছে। আর একদম যদি ডিরেক্ট না বলতে পারেন, তাহলে মনে মনে রাখবেন, কিন্তু কাউকে বলবেন না যে ও আমাকে এই বলেছে এই জন্য আমার খারাপ লেগেছে বা কিছু। এটা বললে কি হয়, এই কথা কিন্তু, কথা এমন জিনিস, কথা ঘুরে ঘুরে আসে। আপনি একটা কথা যদি কারোর নামে বলেন, সেই কথাটা ঠিক ঘুরে ঘুরে তার কানে চলেই যাবে। কেউ, আপনি যার কাছে দুঃখ প্রকাশ করে বলবেন, সে নাইলে অন্য কেউ এই কথাটা তাকে বলে দেবে, সে জেনে যাবে। তাতে কি হবে, সে আপনার প্রতি একটা খারাপ ধারণা হবে, আপনাকে সে একটা রেসপেক্ট করবে না, আপনাকে অ্যাভয়েড করবে। তার জন্য একটু কৌশলীও হতে হয় আমাদের। হ্যাঁ, সবসময় সব কিছু বলতে নেই। আপনি আপনার কাজের মাধ্যমে, কেরিয়ারের মাধ্যমে সেই জবাবটা দেবেন। আপনি নিজেকে এমন শিখরে পৌঁছে নিয়ে যাবেন যে সে একদিন আপনার চোখের সামনে চোখ রেখে কথা বলতে লজ্জা পাবে, ভয় পাবে যে আমি একদিন ওকে এই কথাটা বলেছিলাম, আজকে ও এত শিখরে
উঠে গেছে। হ্যাঁ, আর একটা কথা, আপনার চরিত্রকে সবসময় স্ট্রং রাখবেন। কখনো নিজের চরিত্র নিজেকে কখনো কারোর কাছে বিকিয়ে দেবেন না। এক্সট্রা ম্যারিট আপনি যদি বিবাহিত থাকেন তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কোনো জড়াবেন না। আর আপনি যদি সিঙ্গল, ডিভোর্সি বা উইডো যদি থাকেন তাহলে যার সাথে আপনি অ্যাফেয়ার্সে জড়াবেন, লাভ অ্যাফেয়ার্সে বা লাভ রিলেশনে, দেখবেন সে যেন বিবাহিত না হয় বা সে অন্য কারোর তার সঙ্গে এঙ্গেজ না থাকে, সেই রকম ব্যক্তির সঙ্গে কখনো রিলেশন রাখবেন না। কারণ একজনের কাছ থেকে কেড়ে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। আপনাকে দেখতে হবে আপনার মতোই যদি কেউ সিঙ্গেল বা উইডোয়ার বা ডিভোর্সি থাকে তাহলে তার সাথেই রিলেশন রাখুন। হ্যাঁ, কিন্তু অন্য একজনের স্বামী বা স্ত্রীকে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। তার সংসারটাও নষ্ট হবে, তার ছেলে মেয়ের কেরিয়ার, ফিউচার লাইফও নষ্ট হবে, সেও সুখে থাকবে না, আপনিও সুখে থাকবেন না। আর কাউকে দেখে ভালো লাগলো মানে কি, ভালো লাগলো মানে তাকেই যে আমাকে তার সাথে ভোগ করতে হবে তার শরীর, এটা কিন্তু কোনো কথা নয়। ভালো লাগা মানে ভালো লাগলো মানে তাকে রেসপেক্ট করতে শিখুন। হ্যাঁ, সেক্সুয়াল রিলেশন একজনের সাথেই হয়, সবার সাথে কিন্তু হয় না। সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক বা যার সাথে লিভ ইন করছেন, সেরকম একজনের সাথে রিলেশন করবেন, অনেকের সাথে রিলেশন করবেন না। অনেকের সাথে রিলেশন করলে গোপনাঙ্গে বিভিন্ন রকমের ইনফেকশন হয়, বিভিন্ন রকমের রোগ হওয়ারও চান্স আছে। আপনাকে কেউ বিশ্বাস করবে না, রেসপেক্ট করবে না। মেইন ব্যাপার হচ্ছে ক্যারেক্টারটা আপনাকে স্ট্রং রাখতে হবে। ক্যারেক্টার যদি আপনার স্ট্রং না থাকে, মানি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। আপনার যদি ক্যারেক্টার স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ রেসপেক্ট করবে না। আর আপনার যদি যে কোনো কাজে, যে কোনো সাকসেস হতে গেলে আপনাকে ক্যারেক্টারটা অতি অবশ্যই স্ট্রং রাখতে হবে, নইলে আপনাকে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আপনাকে সবাই নীচ নজরে দেখবে, আপনাকে কেউ হেল্প করবে না। আপনার যদি ক্যারেক্টার যদি ভালো থাকে তাহলে আপনি যদি কাউকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। আপনি একটাই মনে মনে প্ল্যান করবেন যে আমি নিজেও ঠকবো না, কাউকেও ঠকাবো না, আমার জন্য যেন কারোর কোনো ক্ষতি না হয়, আমার জন্য কেউ যাতে দুঃখ না পায় সেটা চেষ্টা করবেন। আর আপনাকে যদি কেউ দুঃখ দিয়ে বা আঘাত দিয়ে কথা বলে তাহলে আপনি তাকে অ্যাভয়েড করবেন এবং মনে মনে দৃঢ় সংকল্প করবেন, প্রতিজ্ঞা করবেন যে আমি একদিন নিজেকে এমন শিখরে নিয়ে যাব যে সে আমাকে দেখে লজ্জা পাবে, আমাকে দেখে সে লজ্জিত হবে এবং আমার চোখের দিকে তাকিয়ে সে কথা বলতে পারবে না। আমি অনেক উঁচুতে উঠে যাব। সে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, আমার সাথে দেখা করার জন্য বা কথা বলার জন্য সে উদগ্রীব থাকবে। এইরকমভাবে নিজেকে তৈরি করবেন, জবাবটা সবসময় এইভাবে দেবেন। হ্যাঁ, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।